এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে এই যে এটাকে কেউ ফ্যাসা, কেউ ঢেলা, কেউ খোকা ইলিশ নাকি কী নাম আমি জানি না, তবে আমি বাজার থেকে শুনলাম যে খোকা ইলিশই বলছে। তো এই খোকা ইলিশের আজকে ঝাল বানাবো। তার জন্য কি করেছি, এই যে কড়াইটা তেল বসিয়েই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। তো এই যে দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব, ভেজে নিই। তো এই দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার করে নেব ফোড়নটা। আচ্ছা, এই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আর আমি তেলটা পাল্টাইনি, যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো আমি মাছগুলো। তো জলটা ফুটে উঠুক, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এটা একটু সেদ্ধ হতে দেবো, তারপরে আমি দিয়ে দেবো মশলাটা। আমার মাছটা ভালো করে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার মধ্যে আছে সর্ষে আর ওই কাঁচা পাকা লঙ্কা। এইবার জাস্ট মশলাটাকে এদের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্লাইট সর্ষের তেল আর কোচানো ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই তো আমার খোকা ইলিশ বলো, ফ্যাসা মাছ বলো, এইসব মাছের ঝাল আমার রেডি। আর এর নামটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।